কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা কি হালাল। এই যে জলম বাজার, বিশাল বাজার, অনেক ব্যবসায়ী আছে, আছে কিনা? এই যে ব্যবসা করছে, এটা ভালো নাকি খারাপ? ভালো, হালাল। আত-তাজিরুল আমিনুস সুদুক মা'a শুহাদাই ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি নুরানি জামান মরিদ বলে দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে হক হালালি ভাবে ব্যবসা করবে। কিভাবে? হক হালালি ভাবে। অনেক ব্যবসায়ী আছে মিথ্যা কথা বলে ব্যবসার সময়, আছে কিনা? যারা মিথ্যা বলে, নূর নবীজি বলেছেন তাদের ব্যবসার মধ্যে বরকত হবে না। যদি সত্যি বলে তাদের ব্যবসার মধ্যে বরকত হবে। যারা বলেন সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের হাদিস কিতাবুল বুয়ু, কিতাবুল বুয়ু অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জামান মরিদ বলে দিয়েছেন, ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। যারা বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ব্যবসায়ী ব্যবসা করার সময় সত্যি কথা বলবে এবং পণ্যের দোষও থাকে, গুণও থাকে। এখন এটার মেয়াদ আছে, সাপোজ এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য, মেয়াদ আছে 6 মাস, আপনি বলে দিলেন 1 বছর। এটাই সত্যি বলেন না মিথ্যা বললেন? তো মিথ্যা বললে, মিথ্যা না বলে আপনি যা সত্য তাই যদি বলে দেন, তাহলে নূর নবীজি বলেছেন ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে ব্যবসা করবে, কি কথা বলে? মিথ্যা কথা বলে ব্যবসা করবে। পণ্যের কোয়ালিটি হলো মনে করেন 8, কত কোয়ালিটি নাম্বার ধরেন, লেভেলটা হলো 8, কিন্তু সে ক্রেতাকে বলবে এটার লেভেল হলো 10, 20, মানে বাড়িয়ে বলবে। বাড়িয়ে মিথ্যা কি বললো? বাড়িয়ে বললো। কেন বললো বাড়িয়ে? যাতে ক্রেতা এটার প্রতি আকৃষ্ট হয়, অ্যাট্রাক্ট হয়ে এটা কিনবে, যে না এটা তো অনেক মান ভালো। মান আসলে কত? 8, বলতেছে কত? 20। তো ক্রেতা ধরেন অ্যাট্রাক্ট হয়ে, আকৃষ্ট হয়ে এটা কিনে ফেললো, তার লাভ হলো। কিন্তু নূর নবীজি বলেছেন লাভ হবে ঠিক, কিন্তু তার এই ব্যবসার মধ্যে কোনো বরকত হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যদি সত্যি কথা বলে, লাভ যদি কম হয়, নূর নবীজি বলেছেন আল্লাহ পাক তার এই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।